আমি এই মুহূর্তে আছি সিলেট নগরী একেবারে ব্যস্ততম এলাকা জিন্দাবাজারের জল্লার পাড়ে পানসি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে সব ধরনের যে ইফতারির আয়োজন, সেই আয়োজন নিয়ে আমি কথা বলবো। এখন প্রথমেই আমি দেখাতে যাচ্ছি যে সিলেটের বিভিন্ন অঞ্চলের কিছু কিছু ঐতিহ্যবাহী ইফতারের মধ্যে খাবার আছে। তার মধ্যে সিলেটের যে ঐতিহ্যবাহী যেটি, সেটি হচ্ছে গিয়ে পাতলা খিচুড়ি। এবং এই পাতলা খিচুড়ি সিলেটের ইফতারের সময় প্রথমেই প্রয়োজন হয়, সেটা হচ্ছে গিয়ে পাতলা খিচুড়ি। আমি এখন প্রথমে একটু দেখাতে যাচ্ছি পাতলা খিচুড়ি। এবং পাতলা খিচুড়ির পরপরই যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে কি এখানে পাতলা খিচুড়ি তৈরি করা হয় এবং ইফতারের প্রথমে খেজুর দিয়ে ইফতার রোজা ভেঙে এই পাতলা খিচুড়িটা সিলেটে খাওয়া হয়। এখানে পাতলা খিচুড়ি যেটা, সেটা দাম হচ্ছে গিয়ে 120 টাকা বড় বাটি, এবং ছোট বাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে 60 টাকা। এবং এই পাতলা খিচুড়ির পরপরই এখানে সিলেটের ঐতিহ্যবাহী আকনি, সিলেটের ঐতিহ্যবাহী আকনি একটু দেখাতে যাচ্ছে। এখানে দুই ধরনের আকনি আছে, একটি হচ্ছে গিয়ে বিফ আকনি অর্থাৎ গরুর মাংসের আকনি, সেটা হচ্ছে গিয়ে 380 টাকা 1 কেজি। এবং চিকেন আকনি সেটা হচ্ছে গিয়ে 320 টাকা। দুই ধরনের আকনি সিলেটের যারা ইফতারে করতে আসেন তাদের পছন্দ। মোটামুটি বলা যায় এখানে বাসাবাড়িতে ইফতার হয়ে থাকে, তারপরেও কিছু সংযোজন দেওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট থেকে যে সমস্ত রেস্টুরেন্টের খাবার একটু ভালো বা মানসম্পন্ন মনে করে থাকে, সেই রেস্টুরেন্টগুলোতে খাবার নিয়ে থাকে। এরপরে আছে আপনার ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি কেজি 150 টাকা, যেটি সচরাচর সব জায়গায় একই রকম পাওয়া যায়। চানা কেজি 240 টাকা। আর এখানে জিলাপি তো জিলাপি মানি ইফতারি মানি জিলাপি ইফতারি একটি অনুষঙ্গ। এখানে দেখা যাচ্ছে কেজি 220 টাকা, এবং মিডিয়াম জিলাপি যেটা 250 টাকা। বিভিন্ন জায়গা থেকে এসে আমি একজন ক্রেতার কাছে কথা বলবো। আপনারা তো বাসাবাড়িতে ইফতার কিনে থাকেন, এখন বিভিন্ন রেস্টুরেন্ট থেকেও আপনারা কিনে থাকেন, কেন আপনারা রেস্টুরেন্ট থেকে কিনে থাকেন? আসলে আমি জানি, আমি বিদেশ থেকে আসছি, আমি আমেরিকা প্রবাসী। আমি জানি যে এই পানসি রেস্টুরেন্টের ইফতারিটা খুব ভালো হয়, এজন্য আমি আসছি নেওয়ার জন্য। বাট নিয়ে দেখবো কিরকম টেস্ট আর কি, আশা করি ভালো হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন প্রবাসী যুক্তরাষ্ট্রের প্রবাসী একজন বলছিলেন যে বাইরের খাবার নিয়ে উনি দেশের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কী ধরনের খাবার আছে তিনি নিয়ে একটু পরীক্ষা করে বা টেস্ট করে দেখবেন যে এখানকার রেস্টুরেন্টগুলোর খাবার মানসম্পন্ন বলা হয়ে থাকে, আসলে কিনা মানসম্পন্ন কিনা। এখানে দেখতে পাচ্ছেন চিকেন পাকুড়া 20 টাকা প্রতিটি দাম। এবং আপনি দেখাতে চাচ্ছি একটু চিকেন স্বামী কাবাব 40 টাকা প্রতি কেজির দাম। এবং আমি এখানে মোটামুটি সিলেট অঞ্চলের যেই কয়েকটি রেস্টুরেন্ট খুব চালু বা সবসময় বিক্রি হয়ে থাকে, সে তার মধ্যে এখানে এই একটি। এখানে কিন্তু বসেও ইফতার করার একটি ব্যবস্থা আছে। এখানে 600 থেকে 700 ব্যক্তিরা ইফতার করে থাকে। প্রতি প্যাকেট 220 টাকা। এবং এখানে বসে ইফতার করার ব্যবস্থা আছে। সেখানে ইফতারের প্যাকেট যেটাকে বলা হয়, সাথে শরবতও দেওয়া হয়, পানিও দেওয়া থাকে 220 টাকার মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সব চিকেন আইটেম। এখন চিকেন দেখা যাচ্ছে চিকেন চাপ 160 টাকা, এবং এখানে চিকেন গ্রিল পিস 420 টাকা, চিকেন বারবিকিউ 150 টাকা প্রতি পিস। মোটামুটি বলা যায় সব ধরনের এখানে যারা আইটেমগুলো আছে সব ধরনের আইটেম মিলেই রাখা হয়েছে। যে ট্রেডিশনাল কিছু আইটেম কিংবা যেগুলো খুব দামি কিছু আইটেম, সব কিছু মিলে যার যেটি পছন্দ, যার যেটি ভাল লাগে সেই আইটেমগুলো নিয়েই খাচ্ছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কিনতে এসছেন, আপনি তো বিভিন্ন জায়গায় দেখেছেন বা বাসা বাড়িতেও করে থাকেন, রেস্টুরেন্ট থেকে মাঝে মাঝে নিয়ে একটু টেস্ট বদল করেন। কী কারণে আপনার মাঝে মাঝে রেস্টুরেন্ট থেকে কিনে থাকেন? মাঝে মধ্যে হয় এমন যে আমাদের বাসার যারা হচ্ছে মহিলারা, তাদেরকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য আমরা সাধারণত আসি। তাছাড়া এমনি একটু টেস্ট বদলের একটু প্রয়োজন আছে। আর পানসি টেস্ট অনেক ভালো, এই জন্য আমরা এখানে মাঝে মধ্যেই আসি। এই রেস্টুরেন্টে আপনারা দেখে থাকেন নারী পুরুষ সবাই মিলেই সিলেট নগরীতে যারা আছেন তারা কিনে থাকেন। এটা হচ্ছে কি বাসা বাড়িতে তো ইফতার করা হয়ে থাকে, এবং তার সাথে কিছু আমি যেটা আগে বলেছিলাম কিছু ইফতার নিয়ে সংযোজন করা হয়, অথবা যে সমস্ত ইফতারগুলো বাসাতে করা হয় না সেই সমস্ত ইফতারগুলো এখানে করে নেওয়া হয়। এখানে আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে আরও একজন ক্রেতা দেখতে চাচ্ছি। আমি একটু কথা বলি আপনার সাথে। আপনি তো বাসা বাড়িতে ইফতার করেন বা দোকান থেকে নিয়ে থাকেন, এই দোকান থেকে বা এই সমস্ত রেস্টুরেন্ট থেকে নিয়ে আপনি কী জন্য টেস্ট পরিবর্তনের জন্য না? যে আমি এই আমেরিকাতে থাকি, আর আমার বাংলাদেশি খানি ভালো লাগে, জানেন ওখান থেকে এলে দেখি সবসময়। আপনি কবে এসছেন আমেরিকা থেকে? আমি 1 মাস হয়েছে। শুনছিলেন যে আরেকজন
আরেকজন যুক্তরাষ্ট্র প্রবাসীর সাথে কথা বলছিলাম আমি। আরও কয়েকজন ক্রেতা আছে এবং সবাই আসলে এখন ব্যস্ত, আরও যদিও সময় এখন অনেক বাকি আছে, তারপরেও এখন সবাই একটু ব্যস্ত আছে শেষ মুহূর্তে কেনাকাটার জন্য। একটু আমি কথা বলতে চাচ্ছি, আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি একটু যদি আমাকে একটু বলেন যে আমি একজন ক্রেতার সাথে কথা বলবো একটু। এখানে অনেকজন ক্রেতা আছে, আসলে সবাই একটু ব্যস্ত, সবাই তাদের নিজের পছন্দের খাবার নেওয়ার জন্য সবাই ব্যস্ত আছেন। আমি এখানে আবার ঘুরে আসলাম এই কারণে যে এখানে এই রেস্টুরেন্টের সবচেয়ে যেই খাবারটার জন্য বা যেই আইটেমটার জন্য সবাই আসে থাকে সেখানে হচ্ছে গিয়ে পাতলা খিচুড়ি এবং আকনি। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। এই সিলেটের সাধারণত আমরা জানি যে পাতলা খিচুড়ি একটু ট্র্যাডিশনাল পাস্তা খিচুড়ি এবং আকনি। আপনি কেন এসছেন এখানে? আমি পাতলা খিচুড়ি এবং বিফ আকনি চিকেন আকনি ছাড়া ইফতার আমার চলেই না। যেটা বলছিলাম, আপনি কি প্রতি এখান থেকে নেন? বাসা বাড়িতে কি আকনি বা পাতলা খিচুড়ি হয়ে থাকে? এখান থেকেই নেই। আপনি শুনছিলেন যে আগে বলছিলাম যে সিলেটের ইফতার মানে পাতলা খিচুড়ি এবং আকনি দুটো আইটেম থাকাই চাই, এবং সে কারণেই এখানে সবাই ছুটে আসে। এখানে আবার বলে রাখা প্রয়োজন যে এখানে দুই রকমের আকনি আছে, একটি হচ্ছে গিয়ে বিফ আকনি আর একটা হলো গিয়ে চিকেন আকনি। 380 টাকায় এবং 320 টাকা প্রতি কেজি ওজন। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাতলা খিচুড়িটা বলছিলাম সেই পাতলা খিচুড়িটা আমি একটু দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে কি বিফ, এবং এই পাতলা খিচুড়িগুলো ইতিমধ্যে প্যাকেট করা হয়ে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে পাতলা খিচুড়ি। এখানে আরেকটি আছে বিফ নেহারি হালিম দুই রকম আছে। একটা হালিম আছে দুই রকম হালিম, একটা হলো 280 টাকা বড় বাটি, আরেকটা হচ্ছে 220 টাকা। এটা হচ্ছে কি নিহারি ও যেই গরুর হাড় দিয়ে যেটি তৈরি করা হয়, আমরা সেই নেহারি হালিম তৈরি করা হচ্ছে। এটির দাম হচ্ছে কি 220 টাকা বড় বাটি, এবং ছোট বাটি হচ্ছে গিয়ে 110 টাকা। মোটামুটি এখানে বেশ কিছু আইটেম। আমি আরেকজনের ক্রেতার সাথে কথা বলবো। আপনারা এখানে তো বাসা বাড়িও তো ইফতার করা হয়ে থাকে, আপনারা এখানে দিতে আসছেন, এখানে এসে কি আপনার স্বাদ পরিবর্তনের জন্য এখানে এসছেন? অবশ্যই স্বাদ পরিবর্তনের জন্য আমরা এখানে আসি, বিশেষ করে আমি আসছি এখন ওনাদের হালিমটা নেওয়ার জন্য। সবসময় রেগুলার নেই, বা ওনাদের আকনি আছে, নরম খিচুড়ি আছে, যেটা সিলেটি ভাষা আমরা বলি লেটকা খিচুড়ি, ওটা ওনাদের খুব ভালো। তো স্বাদটা পরিবর্তনের জন্য আমরা আসি ইফতার নেওয়ার জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আমরা আসলে এখানকার যারা ক্রেতা আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, বিশেষ করে পাতলা খিচুড়ি কিংবা হালিম এবং যেটা আছে আকনি, সেগুলো নেওয়ার জন্য এখানে আসে। আপনি দেখতে পাচ্ছেন একের পর এক আকনি নামছে, একের পর এক বড় বড় পাতিল থেকে ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আবার বড় এক সসপ্যান বা পাতিল করে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আবার আরেকটা বড় পাতিল করে নিয়ে আসা হয়েছে। যার কারণে আগে যেগুলো আনা হয়েছে এরকম একটি পাতিল, সেটি শেষ হয়ে গিয়েছে। সেই বিফ আকনি যেটা সেটা আনা হয়েছে আবার আরেক পাতিল করে। মোটামুটি এখানে এই ধরনের যেটা জানতে পেরেছি, আপনাদের এখানে যে আপনার বিফ আনলেন, বিফ আকনি কয় পাতিলের মধ্যে শেষ হয় আপনাদের? বলছিলেন যে এরকম দুইটা পাতিল লেগে যায় মোটামুটি। আর আরও আমি আরেকটু দেখাতে চাচ্ছি, আরও কয়েকটা আইটেম আছে যেগুলো আগে দেখিয়েছিলাম বা আগে দেখাতে চাচ্ছি। এখানে কয়েকটা আইটেম আমি যেগুলো এখানে আছে, সবগুলো আসলে সারা বাংলাদেশের কিছু আইটেমই ওখানে আছে, যেমন বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আইটেম। এখানে এই কিছু আইটেম চিকেন শামি কাবাব প্রতি পিস 40 টাকা। এখানে আছে চিকেন জালি কাবাব, আপনারা দেখতে পাচ্ছেন চিকেন জালি কাবাব যে প্রতি পিস 50 টাকা, এবং চিকেন শামি কাবাব প্রতি পিস 40 টাকা, এবং ক্রেতারা আসলে পছন্দ করে তাদের পছন্দের জিনিসগুলো নিয়ে যাচ্ছে। এবং এখন অনেক আইটেমই
প্রায় শেষ পর্যায়ে। এই জায়গাটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আশেপাশে আছে, সবগুলোতে কিন্তু একই ধরনের জমজমাট ইফতারের আয়োজন করে থাকে এবং যত দিন যাচ্ছে ইফতারের আয়োজনের পরিধি আরও বাড়ছে। নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন নতুন খোলা জায়গায় ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে যদিও বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন সময় এখানে ইফতারের যে আয়োজন হয়ে থাকে সেই ইফতারের আয়োজনকে সঠিকভাবে মানসম্পন্ন হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য বিভিন্নভাবে ভ্রাম্যমাণ আদালতের করা থাকে। এখানকার বিভিন্ন মানুষজন বা এখানে সিলেট নগরবাসী ইফতার কেনার জন্য এখানে আসেন। এবং আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি তো আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে ইফতার, বাংলাদেশি ইফতার কেমন লাগে? আমি নিউ ইয়র্কের কুইন্সের এস্টোরিয়াতে থাকি। আমি এই রমজান উদযাপনের জন্য আমি মানে আমার প্রিয় নগরীতে আবার ফিরে এসেছি বাবা মায়ের সাথে রমজান উদযাপনের জন্য। এবং আমাদের সিলেটে একটা ঐতিহ্য সবসময় আছে যে মানে আমরা যারা ইফতার মানে সবাইকে নিয়ে, মনে করেন ধনী গরিব আমরা সবাইকে নিয়ে সৌহার্দ্যের সাথে আমরা ইফতারের চেষ্টা করি। যেমন আজকে আমি পানশিতে আসছি আমার পরিবার এবং আমার মানে আত্মীয় স্বজনের জন্য ইফতার ক্রয় করার জন্য। এবং এই যে তারা ইফতারের প্যাকেজ যেটা আছে এই প্যাকেজগুলো আমি ক্রয় করে নিয়ে আমাদের সবার সাথে মানে ভাগাভাগি করে ইফতারটা করবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। শুনছিলেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী, আরেকজন আমরা পেলাম। এখানে আমরা ইতিমধ্যে আরো দুইজন অর্থাৎ তিনজন যুক্তরাষ্ট্র প্রবাসীর সাথে কথা বললাম। আমি একটু কথা বলতে চাচ্ছি এই রেস্টুরেন্টের যিনি স্বত্বাধিকারীর এক অন্যতম স্বত্বাধিকারী, আপনার সাথে একটু আমি কথা বলবো এই কারণে যে আমরা দেখে থাকি যে ইফতারে বেশ কিছু অনেক বছর ধরে এই ধরনের ইফতারের আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর কিছু না কিছু জিনিসের দাম বাড়ানো হয়ে থাকে। এইবার কোনো আইটেমের দাম বাড়িয়েছেন কিনা বা প্যাকেজ যেটা সেটার দাম কোনো মূল্য ঊর্ধ্বমুখী কিনা বা বাড়িয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে ভাই। আমরা মানে জিনিসপত্র তো সবকিছুর দামই ঊর্ধ্বমুখী থাকে সবসময়ই, সেই তুলনায় আসলে খুব বেশি আমরা বাড়াইনি। প্যাকেজ গতবারে সমান রেখেছি, বরঞ্চ আমরা যে বিফ আখনি যেটা বিখ্যাত আমাদের পানশিতে সেটার দাম আমরা গতবারের তুলনায় একটু কমিয়ে রেখেছি। এটাই মানে আমরা চাচ্ছি যে মানে আমাদের একটা ঐতিহ্য আছে সেটা ধরে রাখার জন্য জোর করে হলেও রমজান মাসে প্রফিটের দিকে এত দেখছি না, আমরা যতটুকু পারা যায় সামঞ্জস্য রেখে বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করছি। ধন্যবাদ। শুনছিলেন এই রেস্টুরেন্টের একজন অন্যতম স্বত্বাধিকারী এবং তিনি বলছিলেন যে মানটি ধরে রাখার জন্য এবং যাতে করে ক্রেতার হাতে স্বল্প মূল্যে ইফতারি পৌঁছে যায় সেই ব্যবস্থা করে থাকেন। মোটামুটি এখানকার বাংলাদেশের ইফতারের আয়োজন শুনছিলেন বা সিলেটের ইফতারের আয়োজন শুনছিলেন। এবার আমরা চলে যাচ্ছি একটু দেশের বাইরে, কানাডা টরন্টোতে। সেখানে চলছে জমজমাট ইফতারের আয়োজন, সেই খবর জানাচ্ছেন আমাদের সেখান থেকে কানাডা টরন্টো থেকে জানাচ্ছেন রাশেদ লিমন জানাচ্ছেন সেখানকার ইফতারির খবর। টরন্টোর এই বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত এই ড্যানফোর্থ এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে যারা কিন্তু আসলে ইফতারের জন্য খুব বেশি বিখ্যাত এবং তাদের বাহারি ইফতার, নানা ধরনের ইফতারের জন্য কিন্তু আসলে অনেক দূর থেকেও বা আশপাশের শহর থেকেও কিন্তু এখানে এসে ইফতার কিনে নিয়ে যায়। ঠিক তেমনই একটি যদি বলি রেস্টুরেন্ট এখানে রয়েছে, আমি যেটা সামনে এখন দাঁড়িয়ে রয়েছে যার নাম রাঁধুনি। এখানে কিন্তু দুই ধরনের ব্যবস্থা রয়েছে। একটা প্রথমে কিন্তু যারা বুট, মুড়ি, পেঁয়াজু বা এই ধরনের ইফতার নিতে চান, টেক আউট নিতে চান অথবা এখানে বসে খেতে চান সেই ব্যবস্থা রয়েছে। এবং এর পাশেই কিন্তু একটা লম্বা হল রুমের মতো রয়েছে যেখানে কিন্তু আসলে একটা বাফেট ইফতার, সেই ইফতারের ব্যবস্থা রয়েছে। অ্যারাবিক কিছু আইটেমও আমরা দেখতে পাচ্ছি। সামোচা রয়েছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, পাকোড়া, চিকেনের একাধিক আইটেম দেখতেছি। পাশাপাশি আলুর চপ, ডিম চপ, ওই পাশে রোল, বেগুনি, সামোচা, বিরিয়ানি এবং আরেকটা বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দোকানেই জিলাপি রয়েছে এবং কোথাও কোথাও গরম গরম জিলাপি ভেজে বিক্রি করা হয় এবং সেই বিষয়গুলো কিন্তু এখানে বেশ জনপ্রিয়। ইফতারের এখনো বেশ খানিকটা সময় বাকি রয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে বাফেটের প্রায় অনেকাংশ কিন্তু ভরে গেছে। আমাদের বুফেতে আপনি মেইন কোর্স পাচ্ছেন, পিৎজা পাচ্ছেন, ডিজার্ট পাচ্ছেন। সো আজকের বুফেতে আরেকটা জিনিস আপনাকে মেনশন না করলে না হয়,
যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিদিনের বুফে প্রতিদিন আমরা চেঞ্জ করা হয়। প্রতিদিন যে একই রকম ফুড থাকে না, প্রতিদিন ডিফারেন্ট ফুড আমরা দিয়ে থাকি কাস্টমারের সুবিধার জন্য। যেমনটা দেখছিলাম যে সাধারণ ইফতারের পাশাপাশি এখানে কিন্তু বুফের যে আইটেম সাজানো আছে সেখানেও কিন্তু বেশ কিছু আইটেম রয়েছে এবং এরই মধ্যে বেশ কিছু সময় বাকি এখানে স্থানীয় সময় ইফতারে। তবে আমরা কিন্তু দেখছি যে বেশ কয়েকটি গ্রুপ এর মধ্যে এই যে বুফে, তারা যেমন বলছিলেন যে বুফের সময়টাতে খালি থাকে না, সেটা এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি গ্রুপ কিন্তু তারা এসে এখানে বসে গেছেন এবং আমরা তাদের কাছে একটু জানবো তাদের আগে অভিজ্ঞতা আছে কিনা বা এখানে যে যেমন ইফতার সাজানো আছে তাদের কাছে সেই বিষয়টি কেমন লাগছে। এনভায়রনমেন্ট তো ভালো, অনেক স্পেশাস, তো এই জন্য আর কি আমরা এটা চুজ করেছি। Halim, which is one of my favorite foods, and some পেঁয়াজু বাংলাদেশি অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি। সো আমি বেসিক্যালি কিংস্টন থেকে এসেছি, সো ইটস a 2-hour drive just to have a iftar here, so I'm really looking forward to it. শুধু একটি রেস্তোরাঁই নয়, এই ড্যানফোর্থ এলাকায় অর্থাৎ টরন্টোতে যে বাঙালি কমিউনিটি অধ্যুষিত এই ড্যানফোর্থ এলাকায় কিন্তু বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে যাদের বিভিন্ন আইটেমের কারণে বা বিভিন্ন কারণে যাদের ইফতারিগুলো বেশ প্রচলিত বা বিখ্যাত, যারা আসলে ইফতারের সময় ভালোই ভিড় হয়। তো আমরা আস্তে আস্তে চেষ্টা করব এই সামনে যত রয়েছে এর মাধ্যমে বেশ কিছু এরকম রেস্তোরাঁকে আপনাদের সামনে তুলে ধরতে। টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। আমরা দেখছিলাম কানাডা থেকে রাশেদ লিমন জানাচ্ছিলেন সেখানকার ইফতার বাজারের খবর। এবার ফিরে এলাম সিলেটের জমজমাট ইফতার বাজার। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরী একেবারে ব্যস্ততম এলাকা জিন্দাবাজার জল্লারপাড়ের পানসি রেস্টুরেন্টে। আবার ফিরে এলাম সেই জায়গা যেই জায়গাতে এইখানে জমজমাট এই রেস্টুরেন্টে বিশেষ করে যা ইফতার বিক্রি হয় তার বেশিরভাগ বিক্রি হয় এই জায়গাটিতে। এখানে খিচুড়ি, আকনি এবং বিভিন্ন আইটেমগুলো এখানে আছে যেগুলো সবচেয়ে বেশি চালু আইটেম বা সিলেটের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে যে আইটেমগুলো সেগুলোরই বা চাহিদা বেশি বা ভিড় বেশি সেই জায়গায় ফিরে এলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন অতি দ্রুত কিছু সময় আগে যে পাতিলটি আনা হয়েছে খুব দ্রুত সেইটি শেষ হয়ে যাচ্ছে এবং শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত হয়তো এগুলো অনেকটি শেষ হয়ে যাবে, অনেকগুলোই শূন্য হয়ে যাবে এবং প্রতিদিন একইভাবে শেষ হয়ে যায় এবং একইভাবে আবার নতুনভাবে করা হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি খিচুড়ির যেই পাত্রটি ছিল সেটা শেষ হয়ে গেছে বা চানার পাত্র প্রায় শেষ হওয়ার পথে। এখানে নারী, পুরুষ, শিশু সবাই মিলেমিশে এখানে আসেন সেই একটি ইফতারের আয়োজন সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বা কেনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিলাপিগুলো এখানে অন্যান্য দিন আমরা দেখেছি যে জিলাপিগুলো বানানো হয়ে থাকে, আজকে এখানে আগে থেকেই বানিয়ে এখানে রাখা হয়েছে। দুই ধরনের জিলাপি এখানে বিক্রি করা হচ্ছে, একটি ছোট জিলাপি, একটি বড় জিলাপি। চাহিদা অনুযায়ী মানুষে নিয়ে থাকে। আবার এখানে অনেক আইটেম আছে যেগুলো সারা দেশেই একই রকম আইটেম। আরেকটি আইটেম দেখুন, লাল শাকের বড়া, পিস 15 টাকা। এটা লাল শাক দিয়ে যে বড়াটা তৈরি করা হচ্ছে সেই লাল শাকের বড়া। এবং আমি আরও কিছু একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি দেখতে পেলাম বেশ কিছু আইটেম আপনি কিনেছেন। আপনার বাসায় তো ইফতারি হয়ে থাকে, আবার এখান থেকেও কিনে থাকেন? কিনি, ওদের আসলে খাওয়ার মানটা এমনি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাসার সময় একটু পছন্দ করে আর কি তাদের খাওয়াটা। পানসি এমনি ফেমাস আর ওদের খাওয়াটার মানটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আগে বলছিলাম যে বাসায় যে ইফতার তৈরি করা হয় সেই বাসার ইফতারের সাথে স্বাদ একটু পরিবর্তন করার জন্য বা নতুন স্বাদ আনার জন্য বাইরের কিছু ইফতারি পছন্দ করে থাকে প্রত্যেকটি পরিবার। এবং এখানে যারা আছেন তারা তাদের বাসা বাড়িতেও ইফতার তৈরি হয়ে থাকে এবং তারা আবার এখানে এসে একটি বাড়তি সংযোজন করে থাকেন। এবং আমরা এমনই দেখেছি বা এখানে একটু দেখাতে চাচ্ছি, এখানে টেবিল বিছানো হচ্ছে। এখানে প্রায় 600-700 মানুষ কিছু সময় পরেই আসা শুরু হবে। এখানে প্রায় 600-700 মানুষ বা রোজাদার 600-700 রোজাদার এসে এখানে ইফতার করবেন। এবং এখানে এই পুরো হল রুমটা ওখানে উপরে নিচে এবং আশেপাশে রাস্তা সড়কে সবাই এখানে একাকার হয়ে যায়, সবাই এসে এখানে ইফতার করে। এবং প্রতি প্যাকেজ ইফতার হচ্ছে কি 220 টাকা, আমি আগেই বলেছি। এবং এখানে বসে ইফতার করার জন্য এখানে মানসম্পন্ন একটি ইফতার এখানে পাওয়া যায়। এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা দাবি করে থাকে তারা সব ধরনের মান বজায় রেখেই এখানে ইফতারগুলো করা হয়। এখানকার যারা বিক্রেতা আছেন
বিক্রেতা আছেন, তারা আছে কাউন্টার যারা আছে, একজনের সাথে আমি একটু কথা বলবো। আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনার এইখানে কোন আইটেমটা বেশি বিক্রি হয়? আমাদের আইটেম তো বেশি হচ্ছে আপনার যে খিচুড়ি, আখনি, পাতলা খিচুড়ি যেটা, এটা বিফ আখনি, চিকেন আখনি, কাবাব, অনেক আইটেম এগুলো আছে। কাবাব আইটেমগুলো অনেক বেশি চলে। শুনছিলেন যে এখানকার কোন কোন আইটেমগুলো খুব বেশি বিক্রি হয়, এবং এখানকার আসলে আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে ধীরে ধীরে এই যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলোর সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ যারা এখানকার যারা বিক্রেতা আছে তারা এখানে এসে তারা তার পছন্দ মতো আইটেমগুলো কিনে নিয়ে যাচ্ছে। এবং আরেকটু পরে হয়তো আমরা দেখতে পাবো যে এই আজকে ইফতারের সময় যত ঘনিয়ে আসবে ততই এখনও প্রায় 1 ঘন্টারও বেশি সময় বাকি আছে ইফতারের। এবং এই 1 ঘন্টারও বেশি সময়ের মধ্যে আরেকটু সময় যখন আসবে, আরেকটু কাছাকাছি সময় আরও বেশ কিছু ক্রেতার আমরা দেখতে পাবো সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে তাড়াহুড়ো লেগে গিয়েছে, যারা করে হয়তো অনেক আইটেম শেষ হয়ে যাবে, এই কারণে কেনাকাটার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। আরও আমাদের এই সিলেটে আজকে ইফতারি হচ্ছে গিয়ে 5:55-তে, এবং সেই হিসাব যদি বলি আরও প্রায় 1 ঘন্টারও বেশি সময় বাকি আছে। সেই কারণে এখানে অনেক কিছু আইটেম নিয়ে ওরা এই 1 ঘন্টা বা আরও কিছু সময় যাতে করে পার করা যায় সেই সময় পর্যন্ত তারা অপেক্ষা করছেন। এবং আমরা যত দেখেছি, আমরা এই প্রায় অনেক সময় হয়ে গেছে এখানে এসেছি, যত দেখেছি তার অনেকটাই কমে গিয়েছে, অনেক আইটেম কমে গিয়েছে এবং কমার পথে রয়েছেন। এবং তারাও এখানে যারা আছে কর্তৃপক্ষ, তারাও আশা করে যাতে করে যে আইটেমগুলো আছে প্রতিটি আইটেম যাতে শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে আবার আগামীকাল যাতে করে একটা ফ্রেশ বা প্রতিদিন যাতে করে ক্রেতারা নিতে পারে, বা যারা এখানে এসে যারা রোজাদার যারা এখানে এসে রোজার ভাঙবে বা ইফতার করবেন তারা যেন ফ্রেশ পান, সেই জন্যই তারা প্রতিদিন তাদের একটি আন্দাজ রয়েছে, সেই হিসাবেই তারা প্রতিদিনের আইটেম করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে একটু ভিড় যত সময় যাচ্ছে আরেকটু, আমরা আগে একটু দেখেছিলাম ভিড়, এখন আরেকটু ভিড় লেগে গেছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রবাসীকে দেখেছি এখানে ইফতারের কেনাকাটা ব্যস্ত সময় পার করতে। এর কারণ হচ্ছে কি, প্রবাসী যারা আছে তারা হয়তো শুনে এসেছে এই রেস্টুরেন্ট বা আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে এইগুলোর আইটেমগুলো বেশ মুখরোচক বা খেতে ভালো লাগে বা মানসম্পন্ন। এই কারণে নারী পুরুষ সবাই মিলে এখানে এসে শেষ মুহূর্তে তারা কিছু ইফতার কিনে থাকেন, এবং এখানকার রেস্টুরেন্ট কর্তৃপক্ষ শেষ মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছেন যাতে করে বাইরের যারা আছেন ইফতারি করতে আসবেন, যারা ঈদের কেনাকাটা করতে আসেন তারা ঈদের কেনাকাটা শেষ করে শেষ সময় বা সময় বাঁচানোর জন্য এখানে ইফতার করে বাসাতে ফিরে যান। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু আইটেম ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখানে কিছু আইটেম মোটামুটি। আবার সব কিছু মিলে বলা যায় যে এই যে ইফতার বাজার, এখানে জিন্দাবাজার এলাকায় বেশ 5-6টি রেস্টুরেন্ট আছে, এবং সিলেট নগর ঘুরে ছোট বড় রেস্টুরেন্টগুলোতে এই ইফতারের আয়োজন করা হয়ে থাকে। আপনারা দেখেছেন যে আমরা সময়টা রিভিশন প্রতিদিন রমজানের শুরুর পর থেকে প্রতিদিন আমরা কোথাও না কোথাও ইফতার বাজার, জমজমাট ইফতার বাজার দেখে থাকি। আজকে ছিল সিলেটের ইফতার বাজার, আগামীকাল হয়তো আরও কোনো একটা জায়গায় যেখানে জমজমাট ইফতার বাজার রয়েছে সেখানে চলে যাব। মোটামুটি এই ছিল সিলেটের ইফতার বাজার সবশেষ খবর। সবাই সময়ের সঙ্গে থাকুন। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম হোক রাঁধুনি হালিম।